السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة، يحبون المال وينسون الحساب، يحبون الخلق وينسون الخالق، يحبون الذنوب وينسون التوبة، يحبون القصور وينسون المقبرة، أو كما قال النبي صلى الله عليه وسلم. محترم دوستو, আল্লাহ রব্বে যুল জালাল আমাদের উপরে ইহসান করেছেন। আমরা এখানে আসছি, বসছি, দিনের কথাগুলোকে শুনবো, কিন্তু আমাদের দিলের ভিতর এর লাভ, এর প্রাপ্তি কি সেটা থাকতে হবে। ইহসান, যে আমলে আমি করি ওই আমলটার লাভটা যদি আমার সামনে থাকে তো ওই আমলটার প্রতি আমার মন বসবে। এজন্য আমরা এখানে যে বসলাম, ঘর থেকে এই পর্যন্ত আসলাম, এখানে বসছি, আমরা কি পাবো আল্লাহর কাছে? যেই মাটির উপর, যেই ফ্লোরে আমরা বসে আছি, যদিও সেটা ইট বালুর একটা ঘরে আমরা বসে আছি, কিন্তু এই ঘর, এই ইট বালু যা কিছু আমরা আমাদের ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসার পথে আমাদের যত কদম পড়েছে, সমস্ত ধুলিবালি, সমস্ত পাথর, সমস্ত বৃক্ষের পাতাগুলোকে আল্লাহ তাআলা আমাদের নেক আমলের সাক্ষী বানাইছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার আমলের যে হিসাব হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত আমলগুলো, আমরা যেখানে তেলাওয়াত করি, চলতে চলতে আল্লাহর জিকির করি, কোথাও আল্লাহর সেজদা করি, তো যত ইবাদত জমিনের যত জায়গায় করি, আল্লাহ তাআলা আমাদের তেলাওয়াতের সেই জায়গাকে, সেজদার সেই জায়গাকে, জিকির করার সেই জায়গাকে, আমল করার সেই জায়গাকে
জমিনের যে অংশ বসে, জমিনের যে আঙিনায় বসে আল্লাহ তাআলার ইবাদত করি, ওই জমিনের ওই অংশ, ওই ইট বালু পাথর, ওই বৃক্ষরাজির পাতাগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমলের সাক্ষী বানান। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, হে মুআয, প্রতিটা বৃক্ষের কাছে, প্রতিটা পাথরের কাছে আল্লাহর জিকির করো, কারণ এই বৃক্ষের পাতাগুলো, এই পাথরগুলো তোমার নেক আমলের সাক্ষী হচ্ছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আমরা যে এখানে বসলাম, এখানে বসার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি বদলা দিবেন এর উপস্থিতি দিলে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে খুশখবরি শোনাইছেন যে যখন মিন কাবিলাতিন শাত্তা, বিভিন্ন পরিবার থেকে, ও বিলাদিন শাত্তা, বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়, ইয়াজতামিউন, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন পরিবার থেকে এসে কোনো একটা জায়গায় জমায়েত হয়, একত্রিত হয়, ইয়াজতামিউন। আর তাদের এই একত্রিত হওয়ার উদ্দেশ্য থাকে ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার বড়াই আর বরত্বের আলোচনা, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার সিফাত নিয়ে আলোচনা করবে, আল্লাহর গুণ আর কিবরিয়াই নিয়ে আলোচনা করবে। ওই মজলিসটা যখন বসে তো আল্লাহ তাআলা এই মজলিস ওয়ালাদের সম্পর্কে হাদিসের ভিতর এই খুশখবরি দেন, লা ইয়াবআসান্নাল্লাহু আখওয়ামান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, সমস্ত মানুষ পেরেশান আর হয়রান হবে, মা তার দুধের শিশুর কথা বলে যাবে, গর্ভধারিণী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, মানুষ নেশাগ্রস্তের মতো মাতলামি করতে থাকবে। আল্লাহ বলেন এই ভয়ানক অবস্থা এই সমস্ত মানুষের, এই যে নেশাগ্রস্ত মানুষের মতন হয়েছে, এরা কেউ নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু এই কঠিন আযাবের শাস্তির কারণে, এই ভয়াবহতার কারণে তারা তাদের এই অবস্থা হয়েছে। ওই দিন আল্লাহ তাআলা কিছু মানুষের হাসর করবেন, কিছু মানুষকে উঠাবেন, উজুহুহুম নূর, তাদের চেহারা নূর চমকাতে থাকবে, আলাল মানাবিরিল লুলুই, মুতির মেম্বরে তাদেরকে বসানো হবে, আর নিশ্চিন্ত মনে যখন বসে তাদের চেহারা নূর চমকাতে থাকবে। ইয়াগবিতুহুমুন নাস, ময়দানে মাহশরের সমস্ত মানুষ তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। লাইসাল আম্বিয়া ওয়ালা শুহাদা, তারা কোনো নবী হবে না, শহীদ হবে না, কিন্তু তাদের এই মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন কেবলমাত্র দুনিয়াতে দ্বীনি মজলিসগুলোতে, যেখানে আল্লাহ তাআলার বড়াই আর বরত্বের আলোচনা হতো, এর জন্যই তারা আসতো আর বসতো শুনতো। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আজকে আমাদের এই আশা বসাকে আল্লাহ তাআলা কবুল করেন। যে কথাগুলো আমরা শুনবো এবং যে কথাগুলো আমরা বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। দেখেন, আমরা যে কথা বলবো, যে কথা শুনবো, সেটা শোনার পর্যন্তই নয়, সেটা বলা পর্যন্ত নয়, বরং আমাদের এই কথার পক্ষে বিপক্ষে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হচ্ছে। কিয়ামতের দিন এই জবান আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই কান আল্লাহর কাছে সাক্ষী দিবে, যেই কথা আমরা বলেছি, যেই কথা আমরা শুনেছি, ওই কথা অনুযায়ী আমাদের জিন্দেগি ছিল কিনা, ওই কথা অনুযায়ী আমরা আমাদের জীবনকে বানাতে পারছি কিনা। এজন্য মেরে মুহতারাম দোস্ত, শুধু কথা বলার জন্যই বলা নয়, শুধু শোনার জন্যই শোনা নয়, বরং জিন্দেগিতে আনার জন্য, জিন্দেগিতে নিয়ে আসার জন্যই বলা, জিন্দেগিতে নিয়ে আসার জন্যই শোনা। আমাদের এই মজমাটা এই জন্য যে আমরা এই কথাগুলোকে আমাদের জীবনে নিয়ে আসতে পারি। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকে যে যে অবস্থানে আছে, সেই অবস্থান থেকে সে উন্নতি চায়, সে লাভবান হতে চায়, সে এরকমভাবে তার জায়গা থেকে সে আগে বাড়তে চায়। একজন কৃষক, সে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আগে বাড়তে চায়। একজন এরকমভাবে যে নাকি এরকমভাবে 1000 পয়সার মালিক, 1000 টাকার মালিক, যে সে আরো এরকমভাবে তার থেকে আগে বাড়তে চায়। যে 1 খণ্ড জমির মালিক, সে তার জমিনকে আগে আরো বেশি বাড়াতে চায়। যে একটি বাড়ির মালিক, সে তার আগে বাড়াতে চায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে বলছেন আমাদের কোন জিনিসের উন্নতি, দুনিয়ার এই উন্নতি, দুনিয়ার যেটাকে আমরা উন্নতি করার জন্য চেষ্টা করতেছি,
রিক্সাওয়ালাও চেষ্টা করে, জমিনওয়ালাও চেষ্টা করে, মানওয়ালাও চেষ্টা করে, কোটিপতিও চেষ্টা করে তার ওই অবস্থান থেকে আগে বাড়তে। তার অনেক ফ্যাক্টরি আছে, সে আরো বাড়াতে চায়, কিন্তু বাড়াতে বাড়াতে গোটা পৃথিবীর মালিক হয়ে যায়। সম্পদ বানাতে বানাতে সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, লক্ষ হাজার তলার বিল্ডিং যদি কেউ মালিক হয়, ওই বিল্ডিং ধ্বংস হবে, ওই সম্পদ ধ্বংস হবে। ধ্বংস হবে না হলো ওয়ায়াবকা জুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ তাআলার জাত। আর ধ্বংস হবে না হলো আমার ওই নেক আমল, যে আমলটা আমি আখিরাতের জন্য করেছি, যে আমলটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, যে ঈমানটা আমি আল্লাহর জন্য বানাইছি, ওইটাই হলো আমার চিরস্থায়ী, আমার জন্য আমার আসল সম্পদ, যেটা ধ্বংস হবে না, যেটা ক্ষয় হবে না, যেটার লয় নেই, যেটার ধ্বংস নেই। আল্লাহ তাআলা বলেন, ওইটাকে বানাও, ওই জিনিসটাকে বানাও, যেই জিনিসটা আমার আখিরাতের কাজে আসবে, যেই জিনিসটার কোনো ধ্বংস নেই। একজন মানুষ অনেক সুন্দর এক বাড়ি বানিয়েছে, সুন্দর সব কিছু সুন্দর করেছে, কিন্তু মওত তো আসবে। মওতের মাধ্যমে তার এই সুন্দর বাড়ি তার হাতছাড়া হবে, সম্পদ তার হাতছাড়া হবে, সব কিছু তার হাতছাড়া হবে। কিন্তু একজন মানুষ আজকের এই দিনে আমাদের এই দুই হাত যা কামাই করেছে, আমাদের এই দুই চোখ যা দেখেছে, আমাদের এই পায়ের কদম যা হরকত করেছে, আজ সকালের সূর্য উদয় থেকে নিয়ে সন্ধ্যার সূর্য অস্ত পর্যন্ত আমার এই বডি দ্বারা, আমার এই শক্তি দ্বারা, আমার এই যোগ্যতা দ্বারা যা কিছু করেছি, এর মধ্যে যেটা আল্লাহর জন্য করেছে, আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত বানানোর জন্য করেছে, ওইটা আমার জন্য জমা হয়েছে। যেটা দুনিয়ার জন্য করেছে, ওটা তো দুনিয়াতেই পড়ে থাকবে। ওটার মালিক অন্যজন হবে, ওটার হকদার অন্যজন হবে, ওটার শরীক অন্যজন হবে। আমি আমার জন্য কি করেছি? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমেও বলেছেন এই কথা, বাকিয়াতুস সালিহাত, আমাদের আমল করতে হবে। বাকিয়াতুস সালিহাত, ওই সৎকর্ম যেটা বাকি থাকে, ওই ভালো কাজ যেটা আমার সম্পদ হয়ে জমা থাকে, ওই আমল যেটা আমার জন্য চিরদিনের জন্য আমার কাজে আসবে। এজন্য মেরে মুহতারাম দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ওই ঈমানটাই শিখাইছেন যেটা মানুষের আখিরাতে কাজে আসে। এজন্য আল্লাহ তাআলার পরিচয় দিয়ে কোরআনকে শুরু করেছেন, যেন মানুষ চিরস্থায়ী লাভের জিনিসটাকে চিনতে পারে, আর এই দাতাকেও চিনতে পারে, কে দিলেন, কার থেকে এই সমস্ত কিছু আসতেছে সেটাকে চিনতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ওই ওহীতে আল্লাহ তাআলা কোনো আসমানি আমাদের উপর কোনো হুকুমকে নাযিল করেননি। কোরআনের নাযিলকৃত আয়াত, প্রথম আয়াত আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই হুকুম আল্লাহ তাআলা দেন নেই। আতুজ যাকাত, যাকাত আদায় করো, এই হুকুম আল্লাহ তাআলা দেন নেই। আল্লাহ তাআলা প্রথমে যে কথা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রুবুবিয়াতের পরিচয় দিয়েছেন। কোরআনে নাযিল হয়েছে প্রথম যে শব্দ দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের পরিচয়, যিনি আমাদেরকে বানালেন, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, ওই রুবুবিয়াতের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরতেছেন। জমিনে ওহীর সূচনা করেছেন রব শব্দ দিয়ে। কোরআনকে আল্লাহ শুরু করেছেন। কোরআন খুললে প্রথম শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের যিনি প্রতিপালক। কোরআনের প্রথম শব্দ রুবুবিয়াতের কথা। কোরআনের শেষ সূরা, যেই সূরার মাধ্যমে আল্লাহ কোরআনকে শেষ করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল বলুন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের রবে। কোরআন শুরু করেছেন রবের কথা দিয়ে, কোরআন শেষ করেছেন রবের কথা দিয়ে, কোরআনের ওহী নাযিল করেছেন রবের কথা দিয়ে, আর কবরেও প্রশ্ন হবে রবের। এজন্য মেরে মুহতারাম দোস্ত, রবকে চিনতে হবে। রবকে, রবের পরিচয় কি? রব হলো ওই সত্তা আল্লাযী খালাক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু আমাদেরকে নয়, আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। রব হলো ওই সত্তা যিনি আমাদেরকে
দুনিয়াতে পাঠানোর আগে এই পৃথিবীকে সাজাইছেন। এই পৃথিবীতে আমাদের যা প্রয়োজন হবে, আমাদের প্রয়োজনের সমস্ত কিছুকে দিয়ে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে সাজিয়েছেন। উনি আমাদের রব। আল্লাহ তাআলা রবের পরিচয় দিচ্ছেন। রব হলো ওই সত্তা যিনি তোমাদের জন্য রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ, আসমানকে উঁচু করেছে, কোনো খুঁটিকে ব্যবহার করেনি। আল্লাহ তাআলা বলেন, দেখো খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমানকে আমি স্তরে স্তরে পয়দা করেছি। মা তারা ফি খালকির রহমান, রহমানের সেই আসমানের দিকে দৃষ্টি দাও, দেখো কোনো ত্রুটি পাও কিনা, কোনো ছিদ্র, কোনো দোষ খুঁজে পাও কিনা। ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, যতবার আসমানে দৃষ্টি দিবে আল্লাহর আসমানের সৃষ্টির মাঝে ত্রুটি ধরার জন্য তোমার দৃষ্টি ফিরে আসবে, কোনো ত্রুটি খুঁজে পাবে না। এমন সুন্দর করে আল্লাহ তাআলা আসমানকে বানাইছেন। বাদিআস সামাওয়াত, কোনো নমুনা ছাড়া, কোনো নমুনা ছাড়া আল্লাহ তাআলা আসমানকে বানাইছেন। ওই আসমান বানানেওয়ালা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের জন্য এরকম ভাবে জমিনকে পানির উপর বিছিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা মাদাদনাহা, আমি পানির উপরে, আল্লাহ তাআলা আমাদের জন্য পানির উপরে জমিনকে বিছিয়ে দিয়েছেন। কত বড় কুদরতওয়ালা একটা জমিনের, একটা পানির উপর আল্লাহ তাআলা জমিনটাকে বিছিয়ে দিয়েছেন। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি, বড় বড় পাহাড়গুলোকে স্থাপন করে দিয়েছেন আমাদেরকে নিয়ে, মাটি যেন টলে ডুবে না যায় পানির মাঝে, বড় বড় পাহাড়কে স্থাপন করেছেন। এভাবে আল্লাহ তাআলা ফুলের বাগান, ফলের বাগান, নদীকে প্রবাহিত করছেন, সূর্যের উদয় করতেছেন। বলে যে রব ওই সত্তা, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা জিয়াআ, ভোর হলে দরজা খুলে, জানালা খুলে দেখো পৃথিবীতে আলোতে ভরে গিয়েছে। কে এই আলো দিল? তিনি হলেন ওই রব, যে আল্লাহ তাআলার হুকুম, যে আল্লাহ তাআলা সূর্যকে আলোকময় করেছে। ওয়াকাদ্দারাহু মানাজিল, আল্লাহ চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী বানিয়েছেন। রাতের অন্ধকারে মানুষের রাতের প্রয়োজন, এই রাতের প্রয়োজনে আবার সেই অন্ধকারের মধ্যে কিভাবে পথ চলবে? তো আল্লাহ তাআলা মিষ্টি এক আলো, চাঁদকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই চাঁদের একটু সুন্দর আলো দিয়ে, স্নিগ্ধ আলো দ্বারা মানুষ রাতের পথ চলতে পারে, রাতের প্রয়োজনগুলোকে পুরা করতে পারে। আর এই চাঁদের জন্য মঞ্জিল নির্ধারণ করেছেন, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যার মাধ্যমে মানুষ মাস দিন বছর গণনা করে বের করে। কিভাবে জানলাম শাবান মাস, কিভাবে জানি রমজান মাস, কিভাবে জানি শাওয়াল মাস? এই যে বছরগুলো আমরা বের করি, এই চন্দ্র দেখে দেখে, চাঁদ দেখে বুঝতে পারি এখন থেকে রোজা শুরু, চাঁদ দেখে বুঝতে পারি এখন থেকে আবার ঈদের দিন। এই আল্লাহ তাআলা বলেন, এই চাঁদকে আমি তোমাদের জন্য বানিয়েছি, সূর্যকে আমি তোমাদের জন্য বানিয়েছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনকে আমি তোমাদের জন্য বানিয়েছি। ওয়াখতিলাফুল লাইলি ওয়ান নাহার, রাতের দিনের পরিবর্তন আমি আল্লাহ তাআলাই করি, এটা তোমাদের জন্য আমি করেছি। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, এই সব কিছুর মধ্যে উলিল আলবাব, প্রত্যেক জ্ঞানবান মানুষের জন্য নিদর্শন আছে। আল্লাহ তাআলা বলেন, রব হলো ওই সত্তা। রবের পরিচয় জানতে চাও? ওয়াল্লাযী জাআলা আশ-শামসা জিয়াআ, রব হলো ওই সত্তা। ওয়াল্লাযী সাখখারাল বাহর, যিনি এরকম ভাবে আমাদের পানির প্রয়োজনে জমিনের লেয়ারে লেয়ারে পানি রেখে দিয়েছেন। রব হলো ওই সত্তা যিনি এরকম ভাবে জমিনের নিচে আমাদের জন্য খনিজ সম্পদকে রেখে দিয়েছেন। আমাদের প্রয়োজনে জমিনের নিচে গ্যাসকে রেখেছেন, আমাদের প্রয়োজনে জমিনের নিচে কয়লাকে রেখেছেন। স্বর্ণ আমাদের প্রয়োজন, তেল আমাদের প্রয়োজন। জমিনের নিচে যত পদার্থ, যত খনিজ সম্পদ আছে, সমস্ত সম্পদ এটা মানুষের প্রয়োজন। আমরা জমিন থেকে তেল উঠাই, প্রয়োজন পুরা করি, স্বর্ণ উঠাই, প্রয়োজন পুরা করি, কয়লা উঠায়, প্রয়োজন পুরা করি, তামা উঠায়, প্রয়োজন পুরা করি। সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনাল হাদীদ ফী বাসুন শাদীদ, আল্লাহ তাআলা বলেন যে আমি আসমান থেকে লোহাকে নাজিল করেছি। এই লোহার মাধ্যমে মানুষ তার কত প্রয়োজনকে পুরা করে, ছুরি বানায়, এরকম ভাবে এই ঘরের সমস্ত দরজা, জানালাগুলো, গ্রিল, কত রকমের কাজ লোহা দ্বারা হয়। আল্লাহ বলেন, এই লোহাকে আমি আল্লাহ দ্বারা নাজিল করেছি মানুষের প্রয়োজনের জন্য। রব হলো ওই সত্তা যিনি এই সমস্ত কিছুর ব্যবস্থাপনা করেছেন। আমাদের প্রয়োজনীয় পানিকে আল্লাহ তাআলা কোথাও নদী আকারে, কোথাও খাল আকারে, কোথাও এরকম ভাবে, কোথাও আবার পানিকে তুষার করে হিমালয় চূড়ার মাঝে জমিয়ে দিয়েছে। আবার ঝর্ণা হয়ে পানি এসে
মানুষকে উপকার পৌঁছাচ্ছে। আবার এমনি ভাবে মানুষের প্রয়োজন যখন হয়, মানুষের প্রয়োজন যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দেন এরকম ভাবে সমুদ্রের যে পানি, এই সমুদ্রের নোনা পানির ভেতর সূর্যের কিরণকে ফেলেন, সূর্যের কিরণ পড়ে ওইখান থেকে বাষ্প করে সূর্যের লবণাক্ত পানি থেকে সুইট ওয়াটার, যেটা মিষ্টি পানি, যেটা এটাকে আল্লাহ তাআলা উপরে উঠায় নেন। সূর্যের কিরণ দিয়ে সমুদ্র থেকে লবণাক্ত পানি, সমুদ্র থেকে মিষ্টি পানিকে আল্লাহ তাআলা উপরে উঠান। এরপরে বাতাসকে হুকুম দেন, ওই বাতাস মেঘমালা আকারে এই মেঘকে এরকম ভাবে বাতাসে উড়াতে থাকে, নিয়ে যেতে থাকে এক শহর থেকে আরেক শহর। এরপর আল্লাহ তাআলার যখন হুকুম হয়, ওই আসমান বৃষ্টি বর্ষণ করেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন মুবারাক, আল্লাহ বলেন বরকতময় বৃষ্টিকে আমি আসমান থেকে নাজিল করি। এই বৃষ্টিকে থপ করে উপর থেকে ফেলে দেই না, ড্রপ আকারে, ফোঁটা আকারে, ছোট ছোট করে, যেখানে যে পরিমাণ, যে জমির জন্য যতটুকু পানির প্রয়োজন, যে অংশের জন্য যতটুকু পানির প্রয়োজন, আসমান থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি আমি ঝরাই। শুধু বৃষ্টি ঝরাই না, প্রতিটা ফোঁটার সাথে, এক একটা বৃষ্টির ফোঁটার সাথে এক একজন ফেরেশতা নেমে আসে। ওই বৃষ্টির ফোঁটাগুলো নিয়ে ফেরেশতা নেমে আসে। কোন জমিনের উপর, কার জমিনের উপর ওই ফোঁটা পড়বে, ওই বৃষ্টির ফোঁটা দ্বারা ওই কোন বৃষ্টির ফোঁটা ঝিনুকের পেটে যাচ্ছে, ওটা যে ঝিনুকের ভিতর মুক্ত হচ্ছে। আবার এই বৃষ্টির ফোঁটা সাপ হা করে বৃষ্টির পানিকে মুখে নিয়ে তার পেটে যে সেটা বিষ হচ্ছে। আবার এই বৃষ্টির ফোঁটা বাগ বাগিচায় পড়ে আল্লাহ তাআলা এই বৃষ্টির পানি দ্বারা করলার মাঝে তিতাকে সৃষ্টি করতেছেন, এই বৃষ্টির পানি দ্বারা মরিচের মাঝে ঝালকে সৃষ্টি করতেছেন, এই বৃষ্টির পানি দ্বারা তেঁতুলের মাঝে এরকম ভাবে টক সৃষ্টি করতেছেন। আবার এই বৃষ্টির পানি দ্বারা আমের ভিতর এত সুস্বাদু মজাদার আম, মুখতালিফুন আলওয়ান, বিভিন্ন রং, বিভিন্ন আকৃতি, এই সব আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত ফুলের বাগান, পৃথিবীর সমস্ত ফলের বাগান, পৃথিবীর সমস্ত শস্য ক্ষেত্র, আল্লাহ তাআলা বলেন যে এগুলো তো আমার কোনো প্রয়োজন নেই, সব বান্দা তোমার জন্য। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিন, জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি, এই জমিনের সমস্ত সৃষ্টি বান্দা তোমাদের জন্য, সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই সব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়াতের পরিচয় দিচ্ছে। বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আয়োজন করেছি, আমি ব্যবস্থাপনা করেছি। যেরকম ভাবে আমাদের বাসা বাড়িতে যদি মেহমান আসে, তো মেহমান আসার আগেই আমরা মেহমানের জন্য আয়োজন করি। মেহমান যে কোয়ালিটির হয়, মেহমান যে স্তরের হয়, যে তবকার হয়, মেহমানের জন্য ওই রকম আয়োজন। সাধারণ মেহমান হলো সাধারণ আয়োজন, মেহমান যদি খুব গুরুত্বপূর্ণ মেহমান হয় তো তার আয়োজনটা অনেক বেশি থাকে। আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। বান্দা, তুমি আসার আগেই আমি দুনিয়াকে সাজিয়েছি, তোমার প্রয়োজনের সমস্ত সামান আমি ইন্তজাম করে রেখেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুনিয়ার সমস্ত আয়োজন ব্যবস্থাপনা করে রেখেছেন। তো আল্লাহ তাআলা এই যে ব্যবস্থাপনা করে রেখেছেন, আল্লাহ তাআলার এই পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইতেন। যত নবী আসেন, নবীরা এসে এই কথাটাই আল্লাহর এই কথাটাকে নবীরা বলছেন, ইন্না দুনিয়া খুলিকাত লাকুম। নবীদের প্রথম পয়গাম ছিল, সমস্ত নবীদের প্রথম খবর ছিল, হে দুনিয়ার মানুষ, দেখো যা কিছু নিয়ামত রাজি, আল্লাহ তাআলা বলেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। বান্দা, তোমার কাছে যত নিয়ামত, এটা তুমি কি মনে করো এটা তোমার? এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। তোমার চারপাশে অসংখ্য নিয়ামত, তোমার উপরে অনেক নিয়ামত, তোমার পায়ের নিচে অনেক নিয়ামতকে আমি বিছিয়ে রেখেছি। এরপরে অফি আনফুসিকুম, তুমি তোমার নিজের মাঝে চিন্তা করো, তোমার সত্তার মাঝে চিন্তা করো, তোমাকে আমি কি নিয়ামত দিয়েছি। ইন্নাস সামা, চক্ষু দিয়েছেন, ওয়াল বাসার, শোনার শ্রবণ শক্তি দিয়েছেন, জবান, আলসিনাতিকুম, জবান দিয়েছেন কথা বলার জন্য, আকল দিয়েছেন বোঝার জন্য, এই সব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যোগ্যতা, ডিগ্রি যা কিছু বলো,
এগুলো আমার দেওয়া নিয়ামত, সব আমি দিয়েছি। ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। তোমার কাছে যা নিয়ামত আছে এটা মনে করে না যে তোমার, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত তোমার কাছে অল্প সময়ের জন্য রেখেছি। এবং নবীদের মাধ্যমে আমাদেরকে খবর দিয়েছেন যে দেখো, যে অল্প সময়ের জন্য তোমাকে আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলোকে আবার আমি এই নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞেস করব। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও বান্দা, মনে করো না, তুমি কি মনে করো তোমাকে এত কিছু দিলাম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তুমি কি মনে করো এমনিতেই আমি তোমাকে সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য আমার নেই, কোনো লক্ষ্য আমার নেই? তো বলে যে না, এমনিতেই সৃষ্টি করিনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবশ্যই অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে আসবে। তো তোমাদেরকে সৃষ্টি করেছি কি উদ্দেশ্যে? আমি নবীদেরকে পাঠাইছি, আসমানি কিতাব দিয়েছি, নবীরা এসে আমাদেরকে খবর দিয়েছেন, আল্লাহ তাআলার পয়গাম আমাদের কাছে পৌঁছেছেন। দেখো, আল্লাহ তাআলা এই আসমান আর এই জমিন যা কিছু দেখতেছি সব কিছু আমাদের প্রয়োজনের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা ডাবের পানি খাই, তখন কি মনে করি যে আল্লাহ তাআলা কত কুদরতি ভাবে এই ডাবটাকে বানাইলেন? কখনো মনে করি এটা আল্লাহর নিয়ামত? তরমুজটা যখন কাটি, তরমুজটা কাটার সাথে সাথেই দেখি যে ভিতরে এক লাল টকটকে পানি, জুস যেন জমিয়ে রাখা আছে। কে বানালো? আল্লাহ, আল্লাহ বানাইছে। এরকম ভাবে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করি। একরকম আম দিলেই হতো, কত প্রজাতির আম আল্লাহ তাআলা, এক একটা স্বাদ এক এক রকম। নদীতে যে মাছ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন বলেন, হুয়াল্লাযী সাখারাল বাহর লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা। বান্দা, তোমার অধীন করে দিয়েছি আমি এই সমুদ্রের বিভিন্ন রকমের মাছগুলোকে, যা তোমরা ধরো, জেলে ধরে উঠায় নিয়ে আসে, আমরা বাজার থেকে কিনে আনি। এক এক মাছের স্বাদ এক এক রকম। এই মাছগুলোকে কে বানালো? এদেরকে কে প্রতিপালন করলো? এই সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ। এত প্রজাতির মাছকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার জন্য। এই চার পায়ে জানোয়ার গুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়াল্লাযী খালাকা লাকুমুল আনআম লিতারকাবু মিনহা। এই চার পায়ে জানোয়ার গুলোকে তোমাদের জন্য আমি বানিয়েছি, যার কিছুর উপর তোমরা সওয়ার হও। গাধা, ঘোড়া, খচ্চর, এগুলোকে আমরা সোয়ারি বানায়া চলি। অমিনহা তাকুলুন, আর কিছুকে তোমরা ভক্ষণ করো। উট, বেড়া, দুম্বা, মহিষ, গরু, এগুলোকে আমরা জবে করে ভক্ষণ করি। আল্লাহ বলেন যে দেখো বান্দা, এগুলোকে তোমাদের জন্য আমি এরকম ভাবে সৃষ্টি করেছি। তো এই গোটা পৃথিবী নবীদের এই পয়গাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে এই কথাই বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে এই কথাই বলছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে এই কথা বলছেন। প্রত্যেক নবী তার কওমকে বলছেন, দেখো, ক্ষমতা দ্বারা ধোঁকা খেও না, সম্পদ দ্বারা ধোঁকা খেও না, পদ পদবী দ্বারা ধোঁকা খেও না, ডিগ্রি দ্বারা ধোঁকা খেও না। এগুলো হলো ধোঁকার সামান। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আসমান আর জমিন বানানেওয়ালা, এই সব কিছু দেনেওয়ালা আল্লাহ। নবীরা এই কথাই বোঝাই দেন, নবীরা এই কথাই শেখাই দেন। দুনিয়ার প্রত্যেক মানুষ দুনিয়াতে এসে আসবাবের মাঝে হওয়াকে দেখে, দেখে বাগানে ফল হয়, দেখে নদীতে মাছ হয়, দেখে এরকম ভাবে শীত গরম আসে, আর এরকম হালতের অবস্থার পরিবর্তন হয়। এই সব কিছু দেখে বস্তুর পিছনে মানুষ ছুটতে থাকে। নবীদের পয়গাম ছিল না, এর দ্বারা হয় না। কেউ যদি মনে করে ক্ষমতার দ্বারা হয়, তো নবীরা এসে বলেন যে না, এটা ধোঁকা। দেখো পূর্বের কত কত এরকম ভাবে রাজা বাদশাহ তারা অতীত হয়ে গিয়েছে, ক্ষমতা দ্বারাই মনে করেছিল হয়েছে। ফেরাউনকে 400 বছরের রাজত্ব দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর নাফরমানি করার পরে তাকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। নমরুদকে আল্লাহ তাআলা কত ক্ষমতার অধিকারী করেছিলেন, কিন্তু
আল্লাহ নাফরমানি করার কারণে সে নাকাম হয়েছেন। আল্লাহ তাআলা বলেন মালিকাল মুলক, জমিনের একমাত্র বাদশা, একমাত্র শাহিনশাহী বাদশা, যার রাজত্বের কোনো শেষ নেই, যার রাজত্ব শুরু থেকে আসে শেষ পর্যন্ত থাকবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর রাজত্ব মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যার থেকে দান ক্ষমতাকে ছিনিয়ে নেন, যত প্রভাবশালী হোক, যত। আরে ফেরাউন সে চেয়েছিল তার রাজত্বকে স্থায়ী করবে, সেই কথা চিন্তা করলো। একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে এক আগুন বের হয়ে তার রাজপ্রাসাদকে জ্বালিয়ে দিচ্ছে। তিনি সকালে উঠে গণকদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি এরকম একটা স্বপ্নে দেখলাম। বলে যে আপনি যে স্বপ্নে দেখছেন, আপনার রাজত্ব ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী একজন ছোট্ট শিশু জন্ম নিবে, যেই শিশুর মাধ্যমে আপনার রাজত্ব খতম হবে। তো উনি হুকুম জারি করলেন যে এই এখন থেকে নিয়ে আগামী 6 মাস পর্যন্ত যত পুত্র সন্তান হবে, সমস্ত পুত্র সন্তানকে জবে করে ফেলানো হবে, সমস্ত পুত্র সন্তানকে মেরে ফেলা হবে, কারণ তার রাজত্ব খতম হয়ে যাবে। মানুষ তার রাজত্বকে স্থায়ী করার জন্য কিভাবে জুলুম করে, ফেরাউনের ঘটনা আল্লাহ কোরআনে বোঝাইছে। ফেরাউন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউন যে চেয়েছিল আমি তার রাজত্বকে কিভাবে নিলাম, ফেরাউন চেয়েছিল তার রাজত্ব স্থায়ী হয়ে যাক, এই কারণে হুকুম জারি করলেন পুরা মিশর শহরের ভিতর এখন থেকে কোনো পুরুষ আর নারীর সাথে একাত্রিত মিলন হতে পারবে না, যেন কোনো বাচ্চা গর্ভে আসতে না পারে। আর এই সময়ে যত পুত্র সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করে ফেলানো হবে। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ তাআলা কোরআনে ঘটনা শোনাইছেন যে ফেরাউন 70,000 শিশুকে মায়ের কোলের উপর জবে করে দিয়েছে। একটা ঘর থেকে ছোট বাচ্চার আওয়াজ আসছে, ওই ঘরে ফেরাউনের সৈন্যরা ঢুকছে, ঢুকে দেখছে যে মার কোলে বুকে দুধ খাচ্ছে, মাকে ওই অবস্থায় ফেলে শরীরের উপর পা দিয়ে চাপ দিয়ে মায়ের বুকের উপর রেখে বাচ্চাকে জবে করে দিয়েছে। ফেরাউন মনে করেছিল এই জুলুমের মাধ্যমে, মানুষকে হত্যা করার মাধ্যমে সে তার ক্ষমতাকে স্থায়ী করবে। আল্লাহ তাআলা বলে যে না, ক্ষমতা দেওয়ার মালিক তো আমি আল্লাহ, তোমাকে তো আমি অল্প সময়ের জন্য ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতাটা তুমি কোন কাজে ব্যয় করছো দেখার জন্য, আল্লাহর নাফরমানির কাজে। তুমি এই কথা বলছো আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা, এই কথার দাবি করেছো। তো আল্লাহ তাআলা ফেরাউনকে দেখাইছেন ফেরাউনের এত ক্ষমতা, এত দাপট। আল্লাহ তাআলা ওই ফেরাউনকে পুরা লস্কর সহ নীল নদের ওই বাহারে মাইয়াতের ভিতর, বাহারে আমারের ভিতর সমস্ত বাহিনীকে আল্লাহ তাআলা ডুবিয়ে খতম করে দিয়েছে। ফাআগরাকনাহুম, যে আমি তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মেরে মুহতারাম দোস্ত, আমাদেরকে ধোঁকা দিতে থাকে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার বয়ানের ভিতর এই গল্পটা সবসময় শোনাইতেন। পূর্বের জামানায় একজন বাদশা সেই কথা মনে করেছে, অনেক সম্পদ সে জমা করেছে। কোনো এক রাতে তার দিনের ভিতরে আসলো, আমি যে রাজভান্ডারে শুধু সম্পদ জমাই করলাম, কিন্তু কি পরিমাণ জমা করলাম দেখা দরকার। একদিন গভীর রজনী, রাত গভীর হয়েছে, তো সে রাজভান্ডার দেখার জন্য বের হয়েছে। তার কাছে একটা চাবির ছড়া ছিল, আর পাহারাদার কাছে একটা ছড়া ছিল। তো রাজভান্ডার খুলে যখন ভিতরে ঢুকছে, ঢুকে দরজা খুলে ভিতরে ঢুকে গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে, রাজার দিলের ভিতরে আসছে যে আমি কি পরিমাণ সম্পদ জমা করলাম একটু দেখি। তো ঘুরে ঘুরে দেখতেছে যে অনেক সম্পদ জমা হয়েছে, স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা, জওহর, দামি দামি সমস্ত সম্পদ জমা হয়েছে। সে বড় আনন্দ পাচ্ছে যে এত সম্পদ জমা হয়ে গিয়েছে, আমার বংশ পরম্পরায় খেয়ে শেষ করতে পারবে না। ওদিক দিয়ে পাহারাদার যে এই খাজানা পাহারা, এই রাজভান্ডার পাহারা দেওয়ার জন্য যে দায়িত্বশীল, তার ঘুম পেয়ে গেছে। ঘুম থেকে ওইটা দেখে যে রাজভান্ডারের দরজাটা খোলা।
উনি চিন্তায় পড়ে গেলেন যে ব্যাপারটা কি। উনি মনে করলেন যে আমি হয়তো কোনো কাজে খুলেছিলাম, লাগাতে ভুলে গিয়েছি। তাড়াতাড়ি বাইরে থেকে দরজাকে টেনে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে তারা। বাদশা ভিতরে ঘুরে ঘুরে সমস্ত সম্পদ দেখে যখন তার দেখা শেষ, এখন দরজার কাছে এসে দেখে যে দরজা তো বাহির থেকে তালা লাগানো, কিভাবে বের হবে? ভিতর থেকে আওয়াজ দিয়ে বাহিরে আওয়াজ পৌঁছানোর মতো না। আগের জমানে অনেক বড় বড় দরজা হতো। তো ওই অবস্থায় উনি ভিতরে আটকা পড়ে গেলেন, ভুল হয়ে গিয়েছে। এদিকে বাদশার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বাদশা কোথায় গেল? ভিতরের লোকজন বলে যে বাদশা তো রাজ দরবার থেকে বের হয়েছে, কোথায় গেছে কেউ বলতে পারে না। আর ওই যে পাহারাদার, তা আল্লাহ তাআলা ভুলাই দিছে তাকে, তার মনেও আসতেছে না। তো এইদিকে বাদশা তো আটকা পড়ে গিয়েছে, ওদিকে বাদশাকে খোঁজা হচ্ছে। চতুর্দিকে সৈন্যরা ছড়িয়ে পড়ছেন বাদশাকে খোঁজার জন্য। যেখানে উনি শিকারে যান ওইদিকে খুঁজতেছে, কোথাও বাদশাকে পাওয়া যাচ্ছে না। ওই অবস্থায় যখন বাদশাকে না পেয়ে বাদশার বংশধরদের মধ্য থেকে নতুন একজন বাদশা হলেন। বাদশা হওয়ার পরে ওই নতুন বাদশা সে এরকম ভাবে রাজ্য কার্য পরিচালনা করছে, আর বাদশাকে অদৃশ্য হয়ে গিয়েছে, কেউ বলতে পারছে না কোথায় গিয়েছে। এইদিকে যে বাদশা ভিতরে আটকা পড়েছে, সে ভিতর থেকে চিন্তা করতেছে যে সময় একদিন, 2 দিন, 3 দিন করে সময় পার হচ্ছে, আর দেখে যে কেউ তার দরজা খুলে না, কেউ তাকে বের করতেছে না। আস্তে আস্তে ক্ষুধার যন্ত্রণা বাড়তেছে, পিপাসায় সে কাতর হচ্ছে, সে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। সময়ের পরিবর্তনে যখন আরো কয়েকদিন পার হয়ে গিয়েছে, তখন সে চিন্তা করতেছে যে আমার তো দেখা যায় বাইরে খুলে আমাকে ভিতর থেকে কেউ উদ্ধার করবে না, এইভাবে আমার মৃত্যু হবে। তো আমার মৃত্যুর আগে আমার জীবনের ঘটনাটা যেন সমস্ত মানুষের জন্য শিক্ষণীয় হয়, চিঠি লিখে যায়। কিন্তু লেখবো কাগজ কলম কোথায়? তো উনি ওনার কামড় দিয়ে আঙ্গুলের মাথাকে কেটে ফেললেন। ওই আঙ্গুলের মাথা থেকে যে রক্ত বের হলো, ওই রক্ত দিয়ে কাঠের উপর চিঠি লিখলেন। আর ওই দিক দিয়ে বাদশাকে পাওয়া যাচ্ছে না। নতুন বাদশা সে সমস্ত কাজ বুঝে নিচ্ছে। তো 15-16 দিন পর তার দিলের ভিতর আসলো, রাজ ভান্ডারটা তো দেখা দরকার। যে রাজ ভান্ডারটা ঘুরে ঘুরে সবকিছু বুঝে নিলাম, এটাও তো বুঝে নেওয়া দরকার। তুমি পাহারাদার সবাইকে নিয়ে রাজ ভান্ডার খুলেছে, ঢুকেছে ভিতরে দেখার জন্য। যেই দরজা খুলে ভিতরে ঢুকছে, দেখেছি ভিতর থেকে দুর্গন্ধ প্রচন্ড রকমের। যতই সামনে অগ্রসর হচ্ছে যে দুর্গন্ধ বাড়ছে। আরেকটু অগ্রসর হয়ে সবাই তাকিয়ে দেখেছে তাদের যে আগের বাদশা ছিল, সে লাশ হয়ে, ডেড বডি হয়ে পড়ে আছে। সবার দৃষ্টি যখন বাদশার উপর পড়েছে, মারা গিয়েছে অনেকদিন আগেই। এই লাশটা এইভাবে পড়ে থাকার কারণে পচন ধরে গিয়েছে, শরীর থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, ফুলে গিয়েছে, ফেটে গিয়েছে, কিরামাকড়ে সে হামলা করেছে। তো বাদশার সামনে এসে সবাই দাঁড়াইলো, সবার চোখে পানি। একই দৃশ্য, এত প্রতাপশালী বাদশা যার চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারতো না, আজ কিরা মাকড় গুলো তার চোখের উপর হাঁটছে, তার সুন্দর চেহারা কিরা মাকড় খাচ্ছে। এরকম ভাবে শরীর থেকে পানি হয়ে রক্ত ঝরতেছে, পুরা শরীর পচে গলে গিয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। একটু অগ্রসর হয়ে দেখেছে সে লাশ হয়ে যেখানে পড়ে আছে, তার পাশে রক্তে লেখা সেই চিঠি। সেই চিঠিতে সে লিখছে, দেখো দেখো, আমি ধোঁকা খেয়েছি, আমি ক্ষমতা দিয়ে ধোঁকা খেয়েছি, আমি সম্পদ দিয়ে ধোঁকা খেয়েছি। আমি মনে করেছিলাম অনেক সম্পদ জমা করলেই, অনেক সম্পদের মালিক হলেই আমার সমস্ত হাজত প্রয়োজন করা হবে, ক্ষমতায় আমাকে সবকিছু করে দিবে। কিন্তু আমি যখন এই রাজ ভান্ডারে আটকে গেলাম, বাহির থেকে তালা লাগানো, পৃথিবীর সমস্ত দামি সম্পদ এখানে ছিল, কিন্তু যখন আমি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পিপাসার কষ্টে আমি তীব্র যন্ত্রণা অনুভব করতেছিলাম, তো এই সম্পদ না আমার তৃষ্ণাকে দূর করতে পেরেছে,
না এই সম্পদ হীরামণি মুক্তার জওহর দামি দামি সম্পদের মধ্যে আমার মৃত্যু হলো, কিন্তু এই সম্পদ না আমার ক্ষুধার কষ্টকে দূর করতে পেরেছে। ক্ষুধা আর তীব্র পিপাসার যন্ত্রণা নিয়ে আমি দুনিয়া থেকে চলে গেলাম। এই বাদশাহী ধোকার সামান আমাকে ধোকার মধ্যে আমি ছিলাম। তোমরা এই ক্ষমতা, এই অর্থ সম্পদের ধোকার মধ্যে পড়ো। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার বয়ানের ভিতরে কথা বলতে আমরা আজ ধোকার মধ্যে আছি। যার কাছে সম্পদ আছে সেও পরীক্ষার মধ্যে, যার কাছে সম্পদ নাই সেও পরীক্ষার মাঝে। সবাই আমরা আজকে এমন ভাবে পেরেশান। হযরত মাওলানা ওমর পানপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়া কে হর ইনসান কোই না কোই নিশা মে মুবতলা হয়। দুনিয়ার প্রতিটা মানুষ কোনো না কোনো নিশায় মত্ত। कोई माल की निशा में, कोई मुल्क की निशा में, कोई औरत की निशा में, कोई शराब की निशा में। उमर पालन परिषद तार मायरे ভিতরে শব্দগুলো বলতে, দুনিয়াতে মানুষ আজ দুনিয়ার সম্পদের নিশায় পড়ে আছে। সম্পদ মানুষ আখিরাতকে ভুলিয়ে দেয়। সম্পদ যেরকম মানুষ আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, আবার এই সম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে করে দেয়। একজন সাহাবীর ঘটনা আছে সূরা তাওবার ভিতর আল্লাহ তাআলা হযরত সালাবা ঘটনা শোনাইছেন। সালাবা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার সম্পদকে বাড়িয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার জীবন কি তোমার কাছে পছন্দ নয়? আমার যে জীবন, এটা কি তোমার কাছে পছন্দ নয়? আমার জীবন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এমন ছিল, এক রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কষ্টে ঘুমাইতে পারতেছেন না, বিছানায় এপাশ ওপাশ করতেছেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূল, আপনার কি হয়েছে? বলে, আয়েশা, ক্ষুধার কষ্টে আমার চোখ লাগতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা, বিবিদের এক একজন বিবির ক্ষুধার যন্ত্রণা কষ্ট হচ্ছে। এক একজন বিবিদের ঘরে যাচ্ছেন, বিবিদের ঘরে যায় বলতেছেন, খাবারে কিছু আছে? বলেছে, না, কিছু তো নেই। বিবিদের ঘর থেকে বের হয়ে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যায় বললেন, মা, আনা জাইউন, আমি বড় ক্ষুধার্ত, তোমার কাছে কিছু আছে? বাবার এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিলেন। বাবা আসছে ক্ষুধার্ত হয়ে, বাবার সামনে কোনো খাবার পেশ করব এমন কোনো কিছুই আমার কাছে নেই, না রান্না করা, না শুকনা কিছু আছে। কিভাবে নবীকে ফেরত দিবেন? বলে, ইয়া রাসূল, চোখের পানি ছেড়ে দিয়ে যখন বলতেছে, বাবা, আমার ঘরে এরকম কিছু নেই যে তোমার সামনে পেশ করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলতেছে, মা, সবর করো, সবর করো। এর বদলে আল্লাহ তাআলা জান্নাতে নারীদের সর্দার তোমাকে বানাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট ছিল, সকালবেলা এক বাগানে গিয়েছেন। বাগানে পড়ে থাকা খেজুর, পচা পড়ে থাকা অপরিপক্ক খেজুর, যেগুলোর উপর মালিকের কোনো দাবি থাকে না, নষ্ট হয়ে যায়, এমন খেজুর উঠায় পরিষ্কার করে মুখে উঠাইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর দেখে বলি, ইয়া রাসূল, আপনি খেজুরগুলো খাচ্ছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি সুবহু রাবিআ মা যুকতু শাইআ। আজ হলো চতুর্থ সকাল, তোমার নবী চতুর্থ সকাল পর্যন্ত মুখে কিছুই দিতে পারেন। এত কষ্টের জীবন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার্ত। গর্ত খননের কাজ কত কঠিন কাজ, আর আমাদের মতো এরকম নরম জমিন নয়, পাথরের জমিন খোদাই করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকাইতেছেন, দেখে যে ক্ষুধার্ত সাহাবারা পেটে পাথর বেঁধে বেঁধে জমিনের কূপ, মাটির কূপ দিচ্ছেন আর মাটি উঠাইতেছেন। হুজুরের চোখে পানি চলে আসছে আর বলতেছে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আল আইশাল আখিরাহ। দুনিয়ার জীবন তো আমাদের কোনো জীবন না, আমাদের জীবন তো আখিরাতের জীবন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, সাহাবা, তোমাকে আমার জীবন পছন্দ না,
আমি যদি চাইতাম প্রতি বক্তে জান্নাতে খানা নবীর দস্তরখানে চলে আসত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান আসতেন, তো মেহমানের খাওয়ার জন্য উটের ঘাড়ের গোশত রান্না করে তার সামনে দেয়। উটের গোশত এমনি শক্ত, আবার ঘাড়ের গোশত তো আরো শক্ত। মেহমান যখন চাবাইতেছে ওটাকে রবার্টের মতো কোনোভাবেই, তো মেহমানের খুব কষ্ট হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে তোমার কাছে খুব কষ্ট হচ্ছে যে উমরের ঘর, আমিরুল মুমিনিনের ঘরে মেহমান হলাম আর কি গোশত আমার সামনে পেশ করলো। শোনো, আমি ওমর যদি চাইতাম তো প্রতিদিন আমার দস্তরখানে হরিণের কলিজাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু ইন্নী আখাফুল্লাহ, আমি তো ভয় করতেছি আল্লাহকে, আমি তো ভয় করতেছি কবরকে, আমি তো ভয় করতেছি আখিরাতকে। দিনের সমস্ত ইচ্ছাকে কুরবানি দিয়েছি, দুনিয়ার সমস্ত চাওয়াকে কুরবানি দিয়েছি, আমাদের প্রাপ্তি তো আখিরাতে, আখিরাতের জন্য দুনিয়ার এই সমস্ত বিসর্জন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, আমার জীবন কি তোমার পছন্দ নয়? কিন্তু এরপরে ওই সাহাবী পিরাপিরি করতেছেন। তো হুজুর বললেন যে আচ্ছা, দোয়া করে দিলেন, আল্লাহুম্মা জিদ মালা সালাবা, আল্লাহ তুমি সালাবার মালকে বাড়িয়ে দাও। তো নবীর দোয়ার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল বাড়তে শুরু করেছে। এমন ভাবে মাল বাড়তে শুরু করেছে, ওনার ভেড়া আর দুম্বা বকরির যে মেষপাল ছিল, ওইটা মসজিদ নববীর যেখানে যেখানে খামার ছিল, বকরির যে খামার ছিল, ওইটা এত বেশি বাড়তে শুরু করলো যে মসজিদ নববীর পাশে, আগে তো মসজিদ নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ নবীর সাথে পড়তেন, কিন্তু এখন তার এই মেষপাল বেড়ে যাওয়ার কারণে খামার এত বড় করতে হচ্ছে, একটু দূরে ওদিয়াতে চলে গিয়েছেন। সেখান থেকে এসে মাত্র 2 ওয়াক্ত মাগরিব আর এশা পড়েন, বাকি ওয়াক্ত আসতে পারেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতেছেন যে সালাবা তো আসতে পারছে না। কিছুদিন যাওয়ার পরে আরো বেড়ে গিয়েছে, এখন তাকে মদিনা শহর থেকে গ্রামের দূরে এলাকায় চলে যেতে হয়েছে। ওইখান থেকে এখন 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত আসতো, 2 ওয়াক্ত আসতে পারে, জুমায় আসে। কিছুদিন যেতে যেতে এত ব্যস্ততা বেড়ে গিয়েছে, এখন জুমাতেও সে আসতে পারে না, মাসে 1 দিন 2 দিন আসে। হুজুর বলেন, আইনা সালাবা, সালাবা কোথায়? বলে সালাবা কোথায় গেল? সালাবার কে দেখছি না। বলে যে সালাবার মাল এত বেড়ে গিয়েছে, ব্যস্ততা এত বেশি, সময় বের করতে পারছে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করার জন্য তার কাছে পাঠাইলেন। ওই লোক যখন যাকাত উসুল করার জন্য গেল, সাহাবা বললেন যে ইসলামেও মালের উপর ট্যাক্স বসায়। এই কথা শোনার পরে ওই লোক আল্লাহর নবীর কাছে ফেরত আসছে। ওই অবস্থায় ওমিনহুম মান আহাদাল্লাহ, এই আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথেই সূরা তাওবার এই আয়াত যখন নাযিল হলো, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন তারা আল্লাহর সাথে অঙ্গীকার করে যে তাদেরকে যদি আল্লাহ সম্পদ দেন, দ্বীনের পথে তারা খরচ করবেন। কিন্তু যখন তা আল্লাহ তাআলা অনুগ্রহ করে সম্পদ দিয়ে দিলেন, ফালাম্মা বাখিলু, তারা বখিলতা করে, আল্লাহর দ্বীনের জন্য তারা ব্যয় করতে চায় না। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবার আত্মীয়-স্বজন দৌড়ে তাকে বলল যে সর্বনাশ, তুমি তাড়াতাড়ি নবীর কাছে যাও। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমার মালকে গ্রহণ করেন, যেই মাল চান, যতটুকু চান, আমি দেওয়ার জন্য তৈরি আছি। আল্লাহর নবী জানায় দিলেন, সাহাবা, তোমার মাল গ্রহণ করার জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে। কত বড় মাহরুমি, সে তার মালকে আর গ্রহণ করা হলো না। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, হযরত ওমর, এই তিনও জামানা চলে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও আবার আসলেন। সমস্ত খলিফাদের কাছে আসলেন, বলে যে না, আল্লাহর নবী যেটা গ্রহণ করেন আমরা কিভাবে গ্রহণ করব? দিতেই পারেননি। এজন্য মেরে মুহতারাম দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছেন যে একটা জামানা আসবে, ওই জামানায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, মানুষ দুনিয়াকে মহব্বত করতে করতে আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনা আল মাল,
মালকে এত মহব্বত করবে, এটা হালাল না হারাম, এটা বৈধ না অবৈধ, এই কথাকে সে চিন্তা করবে না। সে মনে করবে আমার আমার যে পরিমাণ সম্পদ হোক, আরে হারাম এই সম্পদ। আল্লাহ তাআলা কোরআন এখানে বিভিন্ন কথা বলছেন, এই সম্পদ তো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিনে এই সম্পদ, এই সন্তান কোনো কাজে আসবে না, যেই সম্পদ আমি হারাম ভাবে উপার্জন করেছি। এবং এই সম্পদের হিসাব তো আল্লাহ তাআলার কাছে দিতে হবে। শুধু কামাই করলাম এতটুকু যথেষ্ট নয়, কিন্তু এই সম্পদের হিসাব তো আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কোন পথে তুমি কামাই করেছো, ওয়াফিমা আনফাক, এবং কোন পথে তুমি ব্যয় করেছো। এবার ইস্তেমাতে এই হাদিসটা বারবার বলতেছিলেন মেরে মুহতারাম দোস্ত। এজন্য আজকে আমি মনে করলাম যে হারাম করে আমার সন্তানের জন্য অনেক কিছু করে দিলাম, কিন্তু এই সন্তান দুনিয়াতে আমার কোনো কাজে আসবে না, আখিরাতে এই সন্তান আর এই সম্পদ আমার জন্য বিপদের কারণ। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যদি সম্পদ আর সন্তান আখিরাতের কাজে না আসলো, এটা দ্বারা যদি আমি আখিরাত বানাতে পারলাম না, সম্পদের মালিক হয়েছি কিন্তু এই সম্পদ দ্বারা আমি আখিরাত তৈরি করতে পারিনি, সন্তান সন্ততির আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল তাদেরকে দিনদার মুত্তাকি নেককার বানাতে পারলাম না, তাহলে এই সন্তান আর এই সম্পদ আমার জন্য ফিতনার কারণ, বিপদের কারণ। এজন্য মেরে মুহতারাম দোস্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদের মেহনত ছিল। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে এই মেহনত করেছেন, আখিরাতকে চিনাইছেন, আখিরাতকে বুঝাইছেন, আখিরাতের জন্য সাহাবীদেরকে তৈরি করেছেন। এজন্য একজন সাহাবী আখিরাতের প্রাপ্তির উপর এমন ভাবে নিজেকে তৈরি করেছেন। একজন সাহাবী যুদ্ধের ময়দানে রোজা রাখা অবস্থায় আহত হয়ে শহীদ হয়ে পড়ে গিয়েছেন। সে বড় পিপাসার্ত, রক্তক্ষরণ হচ্ছে, তৃষ্ণায় কাতর, পুরো শরীর কাঁপতেছে, তার রক্তক্ষরণের কারণে বড় পিপাসার্ত। তো একজন এসে বলছে, তুমি পানি পান করো, তুমি তো কাতর। বলে, না, আমি এটার অপেক্ষায় ছিলাম যে আমি রোজা অবস্থায় শাহাদাতের সৌভাগ্য লাভ করব আর জান্নাতে যে ইফতার করব। ওই রোজা অবস্থায় সে শহীদ হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই শহীদের লাশ আনা হলো, হুজুর বললেন, জান্নাতের হুররা এসে তাকে ইফতার করাচ্ছে। মেরে মুহতারাম দোস্ত, ওই জজবা, সাহাবাদের ওই জজবাটা আমাদের দিনের ভিতরে আসে। একজন সাহাবী আখিরাত বানানোর জন্য এরকম নিজেকে তৈরি করেছিলেন। একজন সাহাবী অসুস্থ, আল্লাহ নবীর কাছে, মৃগী বেরাম অসুস্থ, আল্লাহ নবীর কাছে আসে, বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এটাকে মুক্তি দিয়ে দেয়, সুস্থ করে দেয়। তো উনি বললেন যে, আল্লাহ নবী বললেন যে, তুমি এটা সুস্থতা চাও না, এর বদলা আখিরাতে চাও? বলে, আখিরাতেই তো এর বদলা চাই। তো বলল যে, আখিরাতের বদলা চাইলে তুমি এটার উপর সবর করো। তো উনি এই কষ্টটাকে বরদাস্ত করে নিলেন আখিরাতের প্রতিদানের জন্য। মেরে মুহতারাম দোস্ত, সাহাবীদের জিন্দেগি আমাদের জন্য শিক্ষা। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আখিরাতমুখী করেছিলেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, আমাকে এই পথে যে কষ্ট দেওয়া হয়েছে আর কাউকে এরকম কষ্ট দেওয়া হয়নি। আল্লাহর নবীর শুরু জামানা থেকে তার উপর আজমাইশ, তার উপর এরকম কষ্ট, আল্লাহ তাআলা নবীকে এরকম ভাবে বিভিন্ন কষ্ট দিয়ে আল্লাহ তাআলা তার মর্তবাকে, তার মর্যাদাকে, আল্লাহর কাছে কত মাহবুব ছিলেন নবী, তার উপরও আল্লাহ তাআলা তার উপর প্রথম জামানা এরকম বড় পেরেশানি। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের নবীর যে সাহাবাদেরকে যে ঈমানের উপর উঠাইছিলেন, সাহাবায়ে কেরাম ওই ঈমানের শক্তিতে যখন এরকম ভাবে শক্তিমান হয়েছিলেন, তো সমস্ত হালতেই তারা আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা তাদের জন্য সহজ। যখন মদ হারামের হুকুম আসছে, তো সাহাবায়ে কেরাম মদের বটকাগুলোকে ভেঙে দিয়েছেন, সাথে সাথে ওই হারাম জিনিস থেকে নিজেদেরকে ফিরায় এনেছেন। নামাজের হুকুম আসছে, তো সাহাবায়ে কেরাম খুশি হয়ে গিয়েছেন
যে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার খাজানা থেকে আমি নিতে পারবো। এজন্য মেরে মুহতারাম দোস্ত, আজকে আমাদের মেহনতের মাধ্যমে ওই রকম ঈমান বানানোর জন্য এক মেহনত, যে মেহনত সাহাবায়ে কেরাম করেছিলেন, আপন জান মাল কুরবানি করে। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস কত কামায়ের মাস, আখিরাতের সিজন, আখিরাত কামায়ের সিজন, মৌসুমের ফসল উঠানোর জন্য একজন বড় আলেম সুন্দর তাহকিক করেছেন এই কথাটাকে, যে রমজান মাস যে আসতেছে, বলে যে এই রমজান মাসটা আমাদের জন্য বড় কামায়ের মাস, রুহানি খোরাক অর্জনের মাস। মেরে মুহতারাম দোস্ত, এজন্য সাহাবায়ে কেরাম যে মেহনতের মাঝে যেভাবে তারা ঈমানকে মজবুত করেছিলেন, ঈমান বানানোর জন্য যেভাবে জান মালের কুরবানি দিয়েছিলেন, আজকে আমরা যখন ওইভাবে আমাদের জান মালের কুরবানি দেব, তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে ওই ঈমানের শক্তি দান করবেন, ওই ঈমানে কুওয়াত দান করবেন। দেখেন এক একজন সাহাবী, হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় গিয়েছেন, আল্লাহর রাস্তায় যেয়ে শহীদ হয়ে পড়ে গিয়েছেন, তার শরীরটা 7টা টুকরা হয়ে গিয়েছে। আপন ভাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিশাম ইবনুল আসের এই টুকরা হয়ে যাওয়া লাশগুলোকে একত্রিত করে জমা করেছেন। লাশটা বিভিন্ন টুকরা হয়ে যাওয়া লাশগুলোকে একত্রিত করে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার এই ভাই তোমার রাস্তায় এসে শহীদ হয়েছে, তার শরীরটাকে টুকরা টুকরা করেছে, তার এতিম বাচ্চা ঘরে কাঁদতেছে, তার স্ত্রী বিধবা হয়েছে, মক্কাতে তাদেরকে রেখে আসছে, আল্লাহ তার এই শহীদ হওয়াকে তুমি কবুল করে নাও। অধিকাংশ সাহাবীর কবর পৃথিবীর কোনায় কোনায়, এই সমস্ত সাহাবীরা সারা পৃথিবীতে তাদের কবর এই জন্য কায়েম করেছেন যেন আমাদের কাছে দিন পৌঁছে যায়, আমরা দিন পেয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তায়েফের ময়দানে নবীর রক্ত ঝরানো হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহনতের জন্য কি পরিমাণ ফিকির ছিল, কি পরিমাণ দরদ ছিল, উম্মতের কাছে দিন পৌঁছে, উম্মত হেদায়েত পাওয়া যায়, এজন্য কি বেচেনি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কান্না ছিল এই উম্মতের হেদায়েতের জন্য। এই দাওয়াতের এই জিম্মাদারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে পুরা করেছেন, উম্মতকে কিভাবে জিম্মাদারি দিয়ে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার কওমকে দাওয়াত দিলেন, এর আগ পর্যন্ত কেউ তার দুশমন ছিল না, কিন্তু যেদিন উনি দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাই তার দুশমন হয়ে গেল, সবাই তার সাথে শত্রুতা পোষণ করতে থাকলো। ওই সময় তার কওম তার সাথে এমন আচরণ করতে থাকলো, হাদিস শরীফে আসছে, ফাযারাবা কওমাহু ফাআদবাউহু, তার কওমের কাছে নবী দরদি হয়ে যাদের কাছে চাইতেন, প্রচুর রৌদ্রের মধ্যে, প্রচন্ড রৌদ্র, এমন রৌদ্র আরবের আজকে থেকে সেই 1400 বছর আগে কি প্রখর রৌদ্র সেই আরবের পাথর জমিনে পড়েছে। এমন রৌদ্রের মাঝে নবী বের হতেন, সকালবেলা বের হতেন, ইয়ামশুনা আলাল আরদ, উত্তপ্ত জমিনের উপর নবী চলতেছেন। বালুগুলো মনে হচ্ছে এরকম, ওই মাটিগুলো এরকম মনে হয় আগুন দিয়ে বাদামকে এরকম ভাবে ভাজার জন্য যেভাবে বালুকে গরম করা হয়, এমন উত্তপ্ত জমিন ছিল। ওই জমিনের উপর লৌহ হাওয়া চলতেছিল। মক্কার ওই গরমের মধ্যে কেউ ঘর থেকে বের হচ্ছে না, অথচ আল্লাহর নবী বের হয়ে গিয়েছেন, বের হয়ে চলতেছেন, ইয়ামশুনা আলাল আরদ, ওই জমিনের উপর চলতেছেন। এমন আর এরকম নবীর কথা কেউ শুনতে চায় না, তো নবী বলতেছেন, মাই ইয়াযহাবুনি, আছো কেউ আমার সাথে যাবে, মাই ইয়ানসুরুনি, আছো কেউ আমাকে সাহায্য করবে, মাই ইয়াউবিনি, আছো কেউ আমাকে একটু আশ্রয় দিবে, হাত্তা উবাল্লিগা রিসালাতা, আল্লাহ তাআলা আমাকে নবুয়তের যে জিম্মাদারি দিয়েছে, ওই জিম্মাদারি আমি মানুষের কাছে পৌঁছে দিব। একজন মানুষের কাছে যাইতেন, নবীকে ধাক্কা দিয়ে তাড়ায় দিত, ফাযারাবাহু ফাশাতামাহু, তার কওম তাকে গালি দিতে থাকতো, মুখের উপর পাথর মারতেন, মুখের উপর বালু মারতেন, মুখের উপর থুতু মারতেন। এমন ভাবে তার কওম
ফাযারাবা কওমাহু ফাআজমাউ, নবীকে আঘাত করে করে রক্তাক্ত করে ফেলতেন। ফামাসহা আদ-দামু আলা ওয়াজহি, নবী আপন চেহারা থেকে রক্তকে মুছতেন আর বলতেন আল্লাহুম্মা ফিরলি কওমি। যেই মানুষগুলো নবীকে পাথর মেরেছে, যেই মানুষগুলো নবীকে গালি দিয়েছে, যেই মানুষগুলো নবীর সাথে খারাপ আচরণ করেছে, যেই মানুষ দরজা থেকে ধাক্কা দিয়ে নবীকে ফেলে দিয়েছে, নবী তার কাছে দাঁড়িয়ে বলছে, শোনো, তোমার ধাক্কা খেয়ে আবার তোমার দরজায় কেন আসে জানো? কিয়ামতের দিন তুমি ধাক্কা খেয়ে জাহান্নামে পড়ে না যাও, ফেরেশতারা ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে ফেলে না দেয়, এজন্য তোমার ধাক্কা খাওয়ার পরেও আবার তোমার কাছে ফিরে আসছে। মেরে মুহতারাম দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি এত দরদ ছিল উম্মতের জন্য। একদিন আল্লাহর নবী হাফসা রাদিয়াল্লাহু তাআলা ঘরে শুয়ে আছেন। গভীর রাত, খুব রাত অন্ধকার হয়ে গিয়েছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু দেখেন যে হঠাৎ করে তার গালে গরম পানি। উনি চমকে তাকাইছেন, কি ব্যাপার, গরম পানি কেন? তাকিয়ে দেখেন যে আল্লাহর নবীর চোখের পানিতে বালিশ ভিজে ওই পানি তার গালে চলে আসে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে ঘুম নেই, আপনি কান্না করতেছেন, একই বালিশের নিচে দুইজন মাথা রেখে ঘুমিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? কোন কষ্টে আপনি কান্না করতেছেন? আজ রাতে কি আপনার মায়ের মা হারার কষ্ট আপনার অন্তরে চলে আসছে? বা তায়েফে যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছিল সেই ব্যথা আপনার জাগ্রত হয়েছে? না উহুদের ময়দানে আপনার দান ছিল, কোন ব্যথা? হাফসা রাদিয়াল্লাহু এই কথা বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন যে না, আমাকে তায়েফে যে কষ্ট দেওয়া হয়েছে ওই কথাও আমার চোখে, ওই কথাকে স্মরণ করে আমার চোখে পানি আসে নেই। উহুদে আমার দান শহীদ রক্ত ঝরানো হয়েছে সে কথা মনে করে নয়। মা হারানোর সেই ছোট্ট হয়েছে 6 বছর বয়সে যখন মার মৃত্যু হয়, আল্লাহর নবী নানা বাড়ি থেকে ফিরতেছিলেন। ওই সফরে মাত্র 3 জন মানুষ ছিল। ওই 3 জন মানুষের মধ্যে 2 জন হলো মহিলা। আর আল্লাহর নবী 6 বছরের ছোট্ট শিশু বেড়াতে গিয়েছিলেন নানা বাড়িতে মদিনায়। ফেরার পথে মদিনা থেকে 3 মঞ্জিল পার হওয়ার পরে আবু নামক জায়গা যখন আসলেন, আসার পরে আমেনা দেখলেন যে তার ব্যথা হচ্ছে। তো ওই অবস্থায় আল্লাহর নবীকে জড়ায় আদর করতে থাকলেন। ওই আদর করা অবস্থায় হঠাৎ করে পড়ে গিয়েছেন। পড়ে যেয়ে তো তার জবান বন্ধ, চোখ বন্ধ, মালাকুল মউত তাকে কব্জ করে নিয়ে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডেকে বলতেছেন, মা, একটু আগেই তুমি যে আদর করতেছিলে, তুমি কি আমার উপর নারাজ? তুমি কোনো কথা বলতেছো না? কিন্তু মা তো আর জবান খুলে না, মা তো চেয়ে আর নবীকে দেখে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর মাকে ডাকতেছেন। উম্মে আইমান খাদেমা ছিল যিনি, উনি কিছু পথিককে দেখতেছেন, দেখে উনি ডাকলেন, ডেকে বললেন যে আমার এই মনিবা মারা গিয়েছে, তোমরা আমাকে একটু সাহায্য করো, তাকে কবর দিব। তো তারা কবর খনন করলেন। দাফন করে যখন মাটি দিচ্ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজাটা ছেড়ে যাচ্ছেন। মাকে মাটি দেওয়ার পরে মায়ের কবরের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কবরকে জড়ায় ধরছেন। উম্মে আইমান উঠাইতে পারতেছেন না, বলছে তোমার মা এখানে দাফন হয়ে গিয়েছে, তোমার মা কোনোদিন ফিরে আসবে না। তো বলে যে আমি আমার মাকে ছাড়া কার সাথে ঘুমাবো? ওই দিনের কষ্ট নবীর অনেক কষ্ট ছিল। হাফসা রাদিয়াল্লাহু বললেন যে তোমাকে আপনার আম্মার কথা মনে হয়েছে? বলে না, আমার চোখের পানি। তোমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর বারান্দায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, ওই নামাজে একটা আয়াত তেলাওয়াত করতেছে। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লা মাহজুবুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে অপরাধীদের সামনে পর্দা দিয়ে দিবেন। এই কথা, এই আয়াতটা শুনেই আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গিয়েছে। আমার গুনাহগার উম্মতদের কিয়ামতের দিন আল্লাহ তাদের উপর নারাজ হয়ে আল্লাহ পর্দা দিবেন, তাদের দিকে তাকাবেন না। এই কথা মনে হয়ে আমার ঘুম চলে গিয়েছে আর কান্না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত দরদ ছিল, এই উম্মতের জন্য এত ফিকির ছিল, উম্মতের সাহাবীকে এই কথার উপর
আমাদা করে গিয়েছেন, যেই কারণে সাহাবীরা সারা পৃথিবীর কোনায় কোনায় ছড়ায় গিয়েছেন। এখন এটা জিম্মাদারি আমাদের উপর। সাহাবায়ে কেরাম তাদের এই মেহনত কুরবানির কারণে, তাদের কবরকে সারা পৃথিবীতে ছড়ানোর কারণে সারা পৃথিবীতে তারা চলে গিয়েছেন আল্লাহর এই কালেমার দাওয়াত নিয়ে। তো আল্লাহ তাআলা এই বরকতে আমাদেরকে দিন আমাদের কাছে পৌঁছেছে, এটা আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলুন এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। এই কাজ আনা আমার, অমানিত্তাবানি আমার অনুসারী যারা তাদের কাজ। এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের হিদায়াতের জিম্মাদারি আমাদের উপর। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই মেহনত করার জন্য আল্লাহর রাস্তায় জান মাল খরচ করা আমাদের উপর, এবং আল্লাহর রাস্তায় যে আমার সময়টা লাগবে, আমার জানটা লাগবে। হাদিস শরীফে আসছে, রমজান মাসে যে আল্লাহর রাস্তায় সময় লাগায়, রমজান মাসে যে আল্লাহর রাস্তায় রোজা করে, আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যে রোজা করে, তার থেকে জাহান্নাম 70 বছরের দূরত্বে চলে যায়। এই রমজান রাস্তায় এখন যারা বের হবে তারা তো রমজান পাবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, বরকতের মাস, কামায়ের মাস, আল্লাহর নিকটে পৌঁছার মাস, আল্লাহকে মাহবুব বানানোর মাস। এই রমজান মাসে প্রত্যেকটা নফল আমলকে ফরজের সমান করে দেওয়া হয়, প্রত্যেকটা ফরজকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আমি আল্লাহর রাস্তায় যে যদি আমার একটা আমল 49 কোটি নেকি হয়, তো রমজানে যদি আরো 70 গুণ দেওয়া হয়, তাহলে ওই নেকি কত বেশি হতে পারে। আখিরাতের এক বিরাট সঞ্চয় হবে এই রমজান মাসে যারা আল্লাহর রাস্তায় সময় লাগাবে। আমি আল্লাহর রাস্তায় যাব, আল্লাহর রাস্তায় ফিরতে থাকবো, যেই এলাকায় গাছটা করব, যেই এলাকার মানুষকে দাওয়াত দেব, ওই জমিন, ওই মাটি, ওই বৃক্ষরাজি, ওই পাথর, ওই ধূলিকণাগুলো কিয়ামতের দিন আমার এই দাওয়াতের সাক্ষী হবে। রমজান মাস ছিল, ঘরে থাকতে পারত, কিন্তু ঘরে না থেকে ঈদের আনন্দকে আল্লাহ রাস্তা, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দিয়ে তারা আল্লাহ রাস্তায় বের হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই উসিলা করে তাদের গোটা জিন্দেগিকে ঈদের আনন্দময়, ঈদের দিন আল্লাহ রাস্তায় যারা থাকে তাদের পুরা দিন, পুরা জিন্দেগি ঈদের মতন আনন্দের দিন আল্লাহ তাআলা বানিয়ে দেয়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই মজমায় আমরা ইনশাআল্লাহ নিয়ত করি তো নগদ আল্লাহ রাস্তায় এরকম বের হব। বের হয়ে আমার উপর যে জিম্মাদারি, আল্লাহ তাআলা বলেন, আশরাফুল উমাম খায়রুল উমাম, যত নবীর যত উম্মত আছে, সমস্ত নবীর উম্মতের মধ্যে আল্লাহ তাআলার কাছে দাবি হলো এই উম্মত। আল্লাহ তাআলা সমস্ত নবীর উম্মতের আগে এই উম্মতকে জান্নাতে প্রবেশ করাবে। এই উম্মতকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করাবে। কারণ হলো এই উম্মতকে নবীওয়ালা মেহনত দেওয়া হয়েছে। এই জন্য আমরা আল্লাহ রাস্তায় যাব, আল্লাহ রাস্তায় যে মানুষকে দাওয়াত দেব, আমার দাওয়াতের দ্বারা একটা মানুষ দিনের পথে আসে, একজন পয়সাওয়ালা মানুষ দিনের পথে আসে, হজ করেন, অনেক মানুষকে হজ করার, মাদ্রাসা করেন, মসজিদ করেন। আমি কিছুই করি নাই, তাকে আমি দিনের কাজে লাগাইছি। তো কিয়ামতের দিন আমি দেখব ওই যে হাজী সাহেবরে আমি দিনের পথে আনলাম, দিনের পথে আনার কারণে সে হজ করেছে, তার হজের দিকে আমার আমল নামায়, সে মসজিদ করেছে, ওই মসজিদের দিকে আমার আমল নামায়, সে মাদ্রাসা করেছে, ওই মাদ্রাসা করার দিকে আমার আমল নামায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান, তোমাদের মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য সাহাবায়ে কেরাম যেমন ভাবে অকাতরে জীবনকে দিয়ে দিয়েছে, জানকে কুরবান করে দিয়েছে। এক একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করেছে, ওই বিবিকে রেখে আল্লাহর রাস্তায় চলে গিয়েছে। বিবি বলে যে তুমি যে যাচ্ছ শহীদ হয়ে যাবা, কিয়ামতের দিন তোমাকে কিভাবে খুঁজে পাবো? বলে যে আমি যখন শাহাদাতের জামাতের সাথে যাব, আল্লাহ তাআলা ওই দিন তোমাকে আমার নিকটবর্তী করে দিবে। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রকম ভাবে ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে গেলেন। বাচ্চারা এতিম হলো, বিবি বিধবা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাদেরকে কোলে উঠায়া
চুমু দিতেছে আর হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জাফর ইবনে আবু তালেব এই 32 বছর বয়সে এই তরুণ আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, কিন্তু তাদের ওই কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা ওই জমিনকে কবুল করছে, ওই ঘরকে আল্লাহ তাআলা কালিমাওয়ালা বানায়। মুহাম্মদ ইবনে কাসিম 16 বছরের তায়েফের এক নওজোয়ান, সে এই কালিমার দাওয়াত নিয়ে এই আমাদের ভারতবর্ষে আসছে। সে এখানেই তার কবর হয়েছে। এই 16 বছরের নওজোয়ান বিবাহ করার 4 মাস পরে 4 মাসের বিবিকে রেখে চলে আসছেন। মেহনত করতে করতে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছেন। কবর তার এই ভারতবর্ষে, কিন্তু এই কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে নামাজীওয়ালা বানাইছে। এই ভারতবর্ষের যত মসজিদ, যত লক্ষ মানুষ সিজদা করনেওয়ালা, যত মাদারিস, যত দ্বীনি সমস্ত সওয়াব মুহাম্মদ ইবনে কাসিম ওই তায়েফের ওই সন্তান ওই যুবকের কবরে পৌঁছবে। এই মেহনত করার জন্য আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ।